নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথ, তাকে হত্যা করে দেওয়া হয়েছে গতকাল রাত্রিবেলা। একদম সবাই যখন কাজ সেরে আপনারা রেস্ট করছেন, সেই সময় পশ্চিমবঙ্গে কলকাতার একদম পাশেই মধ্যমগ্রাম এরিয়ায় সেখানে তাকে হত্যা করে দেওয়া হয়েছে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছুড়ে তাকে তার ফুসফুস ফুটো করে দেওয়া হয় এবং সেখানেই তিনি স্পট ডেথ হিসাবে ঘোষিত হন। তাকে ইমিডিয়েটলি বারাসাতে হসপিটাল নিয়ে যাওয়া হয় এবং সম্পূর্ণভাবে তাকে কোনো মতেই আর বাঁচানো যায়নি, কারণ তিনি সেখানেই মারা যান, গাড়িতে বসেই মারা যান। তো দুষ্কৃতীদের দ্বারা ঘটনা যে ঘটেছে গতকাল, এই চন্দ্রনাথ রথ, এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে যে তাকে কেন টার্গেট করা হলো এবং টার্গেট কি আদপেই তিনি ছিলেন নাকি অন্য কেউ ছিল, তাকে সম্পূর্ণভাবে কেন হত্যা করা হলো। সম্পূর্ণ ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে আমি ভবানীপুরে না জিতলে চন্দ্রনাথ রথকে টার্গেট হতে হতো না, অর্থাৎ চন্দ্রনাথ রথকে টার্গেট করা হয়েছে এবং তিনি ভবানীপুরে যদি না জিততেন সেটা হতো না। কে এই চন্দ্রনাথ রথ, তার কি ইতিহাস, সম্পূর্ণটা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে অবশ্যই মানুষের কৌতূহল বাড়ছে এবং অবশ্যই আমরা দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী গতকাল রাত থেকে রীতিমতন তা যে হসপিটালে পৌঁছে গিয়েছিলেন, সেখানে সমীপ ভট্টাচার্য আজ সকালে পৌঁছেছিলেন, বিজেপির তামাম নেতারা সেখানে গিয়েছিলেন এবং অবশ্যই তাদের যা বক্তব্য, কোথাও গিয়ে একদম কোল্ড ব্লাডেড মার্ডার, এটা একটা সম্পূর্ণ বিষয়টাকে প্রি প্ল্যান করে এই যে চন্দ্রনাথ রথ, তাকে হত্যা করা হয়েছে। বিভিন্ন প্রশ্ন উঠছে, কিন্তু আদপে তার পরিচয়টা কি চন্দ্রনাথ রথের, আপনাদের সামনে ব্যাখ্যা করে বলবো এবং অবশ্যই বলবো সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির অবস্থানটা কি, তৃণমূল কংগ্রেসের অবস্থানটা কি বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অব্দি স্কিপ না করে। চন্দ্রনাথ রথ তিনি এই পূর্ব মেদিনীপুর এলাকারই চণ্ডীপুর গ্রামের বাসিন্দা এবং চণ্ডীপুর একদম শুভেন্দু অধিকারী তার নিজেরও জেলা পূর্ব মেদিনীপুর, তো সেখানকারই চণ্ডীপুর গ্রামের বাসিন্দা এবং 2019 সাল থেকে তিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন এবং নিযুক্ত হন আত্মসহায়ক হিসেবে যখন শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ছিলেন। তো তখন থেকেই চন্দ্রনাথ রথ তার সঙ্গে ছিলেন, কিন্তু তার পরবর্তীতে তিনি দল বদল করলেও চন্দ্রনাথ রথ তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জায়গাটা থেকে সরে যাননি, তিনি তার আত্মসহায়ক হিসেবেই কাজ করতেন এবং শুভেন্দু অধিকারী একদম ছায়া সঙ্গী হিসেবে তিনি কাজ করতেন এবং পরিচিত মহলে তার অত্যন্ত সুনাম ছিল। বিজেপি নেতা কর্মী কিংবা সাংবাদিকদের কাছেও অত্যন্ত সুনাম আমরা শুনতে পেয়েছি। এই সাংবাদিক বন্ধুরা বলেছেন যে যখন শুভেন্দু অধিকারীকে রিচ করার দরকার হতো, কোনো একটা খবর পৌঁছে দেওয়ার দরকার হতো, সেটা কিন্তু চন্দ্রনাথ রথের মাধ্যমেই আমরা করতাম এবং কোনো সময় কোনো কারোর প্রতি বিরূপ কোনো মন্তব্য তিনি করেছেন, বিরূপ কোনো আচরণ তিনি দেখিয়েছেন, এরকম ঘটনা ঘটেনি। আপনাদের জানাই শুভেন্দু অধিকারী সম্পূর্ণভাবে কিন্তু এই মুহূর্তে এই সামগ্রিক ঘটনা নিয়ে বেশ খানিকটা ভেঙেই পড়েছেন এবং তিনি বলেছেন যে আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে তাকে টার্গেট করা হতো না। কেন এরকম কথা বলছেন তার কারণ আপনাদের মনে থাকবে, 29 তারিখ ভোট দ্বিতীয় দফায় হয়ে যাওয়ার পর 30 তারিখ সন্ধেবেলা মমতা বন্দ্যোপাধ্যায় সাকোয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে চলে গিয়েছিলেন স্ট্রং রুম পাহারা দিতে। রাত 8টা 15 থেকে রাত 12টা 15 পর্যন্ত তিনি কিন্তু স্ট্রং রুমের বাইরে বসেছিলেন এবং সেই সময় ভারতীয় জনতা পার্টির বেশ কিছু কার্যকর্তা সেখানে চলে যায়, পৌঁছায় এবং সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়ায়, আপনাদের যদি মনে থাকে। সেখানে সেই সামগ্রিক যে কার্যকর্তারা গিয়েছিলেন সেখানে বচসায় জড়িয়েছিলেন পুলিশের সঙ্গে নিরাপত্তা নিয়ে, সেটাতে যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিন্তু ছিলেন এই চন্দ্রনাথ রথ, যা খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। এবং এই চন্দ্রনাথ রথ সম্পূর্ণভাবে কিন্তু এই শুভেন্দু অধিকারীর যে তিনি কাঁথিতে তখন চলে গিয়েছিলেন, ভোট মেটার পরবর্তীতে তিনি কাঁথিতে চলে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং 30শে এপ্রিল সেই রাতে সম্পূর্ণ সাকওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের দায়িত্বে ছিলেন কিন্তু বিজেপির তরফ থেকে চন্দ্রনাথ রথ। এবং সেই বায়ুসেনার প্রাক্তন বায়ু সেনা কর্মী, তার যে মর্মান্তিক মৃত্যু হলো, 10 রাউন্ড গুলি ছোড়া হয় এবং সম্পূর্ণ বিষয় যে তার শুধুমাত্র মৃত্যু ঘটেছে তেমন নয় বিষয়টা, গাড়ি যে চালক ছিলেন তিনিও কিন্তু এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছেন কলকাতায় একটি বেসরকারি হসপিটালে। তো সামগ্রিক ঘটনাটা অবশ্যই এই মুহূর্তে গুরুতর হয়ে উঠেছে, কারণ পশ্চিমবঙ্গে ভোট মিটে গিয়েছে, ভোটের রেজাল্ট মিটে গিয়েছে। 4 তারিখ ভোটের রেজাল্ট যেখানে বেরোলো, সেখানে 6 তারিখ রাত্রিবেলা
শুভেন্দু অধিকারী, যিনি পরবর্তী পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সবচেয়ে বেশি, তার আত্মসহায়ককে এইভাবে যদি হত্যা করে দেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সেই জায়গাটা নিয়ে প্রশ্ন ওঠে। এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস এত বড় যেহেতু ঘটনাটা ঘটে গিয়েছে, তাদের পক্ষ থেকেও একটা বক্তব্য রেখেছে। তারা এই সম্পূর্ণ ঘটনার সমালোচনা করছে এবং তার সঙ্গে তারা জুড়ে দিয়েছে যে তাদেরও বিভিন্ন জায়গায় পার্টি অফিস গত 2-3 দিন ধরে কিছু দুষ্কৃতী ভেঙে দিয়েছে। তো সেই সামগ্রিক ঘটনাটা এই মুহূর্তে সিদ্ধিনাথ গুপ্ত, তিনি ডিজিপি, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি, তিনি কি বলছেন? তিনি বলছেন যে শিলিগুড়ি থেকে একটি গাড়ি ঢুকেছিল এবং গাড়িটি সম্পূর্ণভাবে নাম্বার প্লেট ট্যাম্পার করে ঢুকেছিল, নাম্বার প্লেট গাড়িটির বদলে দেওয়া হয়েছিল। সম্পূর্ণ বিষয়টা এরকম ঘটেছিল যা আমরা শুনতে পেয়েছি, যে সম্পূর্ণভাবে চন্দ্রনাথ রথ তার গাড়িতে যাচ্ছিলেন এবং তার পেছন থেকে একটি গাড়ি কমপ্লিটলি তাকে ফলো করছিল। তো সেই ফলো করার দরুন চন্দ্রনাথ রথের যে ড্রাইভার, তিনি তাদের গাড়িটাকে হালকা করেন এবং স্লো করেন, তো যাতে গাড়িটা পাশ দিয়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু সেই 4 চাকার গাড়িটা হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়ে যায় এবং তাদের রাস্তাটা ব্লক করে। কিন্তু পাশ থেকে তৎকালীন সময়ে যেহেতু গাড়িটা দাঁড়িয়ে পড়ে মাঝখানে এবং সেই গাড়ি কিন্তু ঠেলে বেরিয়ে যেতে পারবে না, তৎকালীন সময় পাশ থেকে বেশ কিছু যুবক চলে আসে, অজ্ঞাত পরিচয় যুবক চলে আসে এবং তারা ছিল বাইকে, এবং বাইকে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তারা সম্পূর্ণ গুলি করে চন্দ্রনাথ রথের ওপর। যে গুলিতে সম্পূর্ণ সঙ্গে সঙ্গে তিনি সেখানেই কিন্তু লুটিয়ে পড়েন এবং সম্পূর্ণ তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। এবং তার যে গাড়ির ড্রাইভার, তাকেও কিন্তু ইমিডিয়েটলি একটা ফার্স্ট এড করে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় এবং সম্পূর্ণ তাকে নিয়ে আসা হয় কলকাতা একটি বেসরকারি হাসপাতালে। তিনি কিন্তু এই মুহূর্তে রীতিমতন সংকটজনক অবস্থায় রয়েছেন এবং ভেন্টিলেশনে তাকে শিফট করা হয়েছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, যখন ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে এত পরিমাণ পুলিশ, এত পরিমাণ মিলিটারি ফোর্সেস সম্পূর্ণ নিয়ে আসতে পারলো, সিআরপিএফ নিয়ে আসতে পারলো পশ্চিমবঙ্গে ভোট পরিচালনা করার ক্ষেত্রে। এত সুন্দর ভোট পরিচালনা হলো, 2 দফায় এত সুন্দর ভোট পরিচালনা হলো, কোনো মৃত্যু ভোটের দিন আমরা যেটা একদম চেনা ছবি সেগুলো দেখলাম না। তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে এইরকম সিচুয়েশন তৈরি হচ্ছে কেন, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং অবশ্যই এই মুহূর্তে সিদ্ধিনাথ গুপ্তা তিনি কি বলেছেন ডিজিপি হিসেবে, আপনারা শুনুন তার বক্তব্য এবং অবশ্যই সম্পূর্ণ বক্তব্যের ভিত্তিতে সামগ্রিক ঘটনার ভিত্তিতে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ওই ক্রাইম মধ্যে ব্যবহার করা হয়েছে 4 হুইলার, সেটা আমরা সিজ করেছি। আস্তে 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 প্লিজ আস্তে স্যার বলুন স্যার। হ্যাঁ স্যার বলুন স্যার। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়ি একটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার কার্ট্রেজ আছে কিংবা লাইভ রাউন্ডগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। এই মুহূর্তে এর থেকে বেশি বলা সম্ভব না।